This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে খাস কলকাতায় গুলি চলল, একজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, তাকে লক্ষ্য করেই গুলি মারা হয়েছে। ভর্তি রয়েছেন এমআর মাঙ্গুর হাসপাতালে। হরিদেবপুরের একটা ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। গুলি লেগেছে মহিলার পিঠে। হামলার কারণ এখনো স্পষ্ট হয়নি। সাত সকালে এই গুলি চালনার ঘটনা নিয়ে সুশোভন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। সুশোভন, আর কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সেই মহিলা 50-এর উপর বয়স, নাম মৌসুমী মণ্ডল। যারা এসছিল তারা বাইক করে এসছিল এবং তার পিঠে তার গুলি লাগে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কিন্তু পুলিশ যেটা এখনো পর্যন্ত খোঁজ খবর করে বুঝতে পারছে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেটা বন্দুক না এয়ার গান এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ কিন্তু এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে, তার কারণ যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটা এখনো পর্যন্ত বন্দুক না এয়ার গান, সেটা একদিকে যেমন যে অভিযুক্ত বা যারা এই কাণ্ড করেছে তাকে যেমন ধরার কাজ করছে, অন্যদিক থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকের কিন্তু বর্তমানে পরামর্শ নেওয়া হচ্ছে। চিকিৎসক স্পষ্ট করে বলতে পারবে যে আদতে সেটি কে ছিল। কিন্তু এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে লালবাজারের পুলিশ যাচ্ছে এবং ইতিমধ্যে হরিদেবপুর থানার সঙ্গে লালবাজার কথা বলছে। তার কারণ তারা কোন দিকে গেছে, যারা এই কাণ্ড করেছে, যেমন জানার প্রয়োজন রয়েছে। অন্যদিকে গোয়েন্দাদের কাছে আরো গুরুত্বপূর্ণ, অপেক্ষা করছিলেন, দাঁড়িয়েছিলেন, মানে কি করছিলেন কিছু জানা গেছে? দেখো, মৌসুমী মণ্ডল 50 ঊর্ধ্ব বয়স এবং তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে বাইক করে এসে কারা এই কাণ্ড করলো সেটা পুলিশের কাছে স্পষ্ট নয়। কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে কোন একটি আগে থেকে গন্ডগোল ছিল, সেই গন্ডগোলের ফলেই এই ঘটনা। কিন্তু যে অস্ত্র ব্যবহার করেছে সেটা বন্দুক না এয়ার গান, এই বিষয়টা কিন্তু পুলিশের কাছে এখন সব থেকে বড় প্রশ্ন, যেই জায়গায় কিন্তু পুলিশ বারবার ভেরিফাই করছে। ধন্যবাদ সুশোভন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে আমাদের তথ্য দিচ্ছিলেন যে এই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং কোনো পুরনো বিবাদ থাকতে পারে এই দুপক্ষের মধ্যে, আর তখনই গুলি চালনার ঘটনা ঘটে। এখানে এই ঘটনাস্থল আপনাদের দেখাচ্ছি, হরিদেবপুর, একদম শহর কলকাতার একটি জায়গা, জনবহুল জায়গা। সেখানে একজন মহিলা হেঁটে যাচ্ছিলেন, সেই সময় বাইকে করে দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে, তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ হন। এবার বাঙ্গুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনও প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে কোনোভাবে কোনো গণ্ডগোল ছিল, দুপক্ষের মধ্যে কোনো বিবাদ ছিল কোনো বিষয়কে নিয়ে, কিন্তু বন্দুক না এয়ার গান ব্যবহার করা হয়েছে সেটা এখনও স্পষ্ট করতে পারছে না পুলিশ। ঘটনার মোটিভ কি, ঘটনার গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। কিন্তু শহর কলকাতায় সাত সকালে গুলি চালনার ঘটনা খুব স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি করে। একটা এলাকা, সেই এলাকায় মানুষ যাতায়াত করেন, সকাল থেকেই শুরু হয়ে যায়। কি মানে সকালবেলা কি শুনতে পেলেন? হ্যাঁ, কি দুর্গাপুজো হয় এখান থেকে। হ্যাঁ, কি হয়েছিল এখান থেকে? মানে আমি কিছু বলতে পারছি না, বুঝেছেন তো? না, আপনি যখন জানতে পারলেন কি মহিলাটা কোথায় ছিল? মহিলাটা এখানে পড়েছিল, বাঁচাও বাঁচাও করে চেল্লাচ্ছে, সব ভিড়ে ভিড় হয়ে গেছে। এইটুকুটা আমি রান্না করি তো, সব ছেলে আসে, অতটা বুঝতে পারিনি। তারপর কজন ছেলে এসেছিল সেটাও জানবো না, ওনার কটা ছেলে আমি বেরোইনি। আমি এখান থেকে সব ওই সব গুলি করলো, গুলি করেছে। গুলি কোথায় লেগেছে গুলি বলতে পারবে? পিঠে কোথায় লেগেছে সেই জায়গাটায়। তারপর কি পুলিশ তুলে নিয়ে গেছে? না, পুলিশ তো আসেনি, পরে এসেছে। ওর ছেলে গাড়ি করে নিয়ে গেছে। ওর ছেলে গাড়ি করে? হ্যাঁ, ছেলে আর সব কারা ছিল সব নিয়ে গেছে গাড়ি। আর কারা গুলি করলো কিছু বোঝা যাচ্ছে? জানি না। বেঁচে ছিল তখন মহিলা? হ্যাঁ, তখন বেঁচে ছিল। আপনার নাম? আমার নাম সন্ধ্যা ঘোষ। স্থানীয়দের বক্তব্য শুনছিলেন এবং স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয় পাড়ার মধ্যে এরকম গুলি চালনার ঘটনায়। হরিদেবপুরে যেখানে এই ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলের ছবি আপনাদের দেখাচ্ছি। মহিলা হেঁটে যাচ্ছিলেন আর সেই সময় তাকে দুষ্কৃতীরা গুলি চালায়। আর পুলিশ এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে যে কি কারণ। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। সৌভিক, ঠিক কি হয়েছিল সেই সময়? তুমি ঘটনাস্থলে আছো, একটু যদি আমাদের দেখাও। আর তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত আর কি তথ্য সামনে এসেছে একটু যদি বলো। দেখো, আমি প্রথমেই তোমাকে জায়গাটা দেখাবো। এটা হচ্ছে হরিদেবপুর থানার অন্তর্গত একেবারে
এই যে জায়গাটা দেখানো হচ্ছে এখন ক্যামেরার সামনে, এই জায়গাটায় তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ কর্মীরা কিন্তু এই সময় এসছে। এইখানে কিন্তু সকাল 6টার পরে হঠাৎই গুলি চালানোর ঘটনা ঘটে, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে কোনো একজন মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবং স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে দুজনেই বাইকে এসে সেই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে যেটা প্রাথমিক অনুমান, সেই মহিলার সঙ্গে পূর্বের কোনো শত্রুতা ছিল, কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। কারণ একেবারে লোকালিটির মধ্যে, এরকম নয় এটা কোনো গ্রামগঞ্জ, একেবারে প্রচুর মানুষজন বসবাস, সেইখানে এইরকম একটা ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। এবং যে জায়গাটায় গুলি চালানোর ঘটনা, অর্থাৎ যে মহিলা যে জায়গাটায় পড়েছিল সেই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ এখন কিন্তু ঘিরে দিচ্ছে। এই জায়গাটাতেই ওই মহিলা পড়ে থাকে, চিৎকার চেঁচামেচি করে, যখন বাঁচাও বাঁচাও বলে তখন স্থানীয় মানুষজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে কিন্তু হসপিটালে পাঠানো হয়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মহিলার পিঠে গুলি লেগেছে এবং পিঠে গুলি লাগবার পরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙ্গুর হসপিটালে। যদি অবস্থা সিরিয়াস হয় তাহলে কিন্তু তাকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে, এমনটাই জানা যাচ্ছে। তবে কি কারণে কারা গুলি চালালো, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক যেটা অনুমান যে পুরনো কোনো শত্রুতার জেরেই কিন্তু এই গুলির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এই ঘটনায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ সকালবেলায় হরিদেবপুরের মতো একটি জায়গায় গুলি চালানোর ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষজন আতঙ্কে রয়েছে যে কিভাবে কারা বন্দুক নিয়ে আসলো এবং কি উদ্দেশ্য নিয়ে গুলি চালালো, সেটাই কিন্তু এখন মূলত প্রশ্ন। তবে এই ঘটনায় কিন্তু উত্তেজনার সৃষ্টি তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতেই কিন্তু এই মহিলা পড়েছিল। সকালবেলা ঠিক 6টার পরে যখন এই মহিলা এখান থেকে পাস করছিল, সেই সময় যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে বাইকে করে কেউ বা কারা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার পিঠে প্রথম অবস্থায় গুলি লাগে এবং তারপরে সে রাস্তায় লুটিয়ে পড়ে। যারা গুলি চালিয়েছিল তারা কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এখানে স্থানীয় মানুষজন আছে, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন যে আপনাদের এই এলাকায়? সত্যি আশ্চর্যজনক, আমাদের পাড়াতে এরকম ঘটনা আমাদের মানে আমার 37 বছর বয়স, আমি জন্মগত অবস্থায় এরকম দেখিনি। এরকম এটা তো সত্যি আশ্চর্যজনক। ঘুম থেকে উঠে সকালবেলা গুলি আওয়াজে ঘুম ভাঙছে, মানে সত্যি আশ্চর্যজনক, কিছু বলার নেই, ভাষা নেই। এই মহিলা কি লোকাল মহিলা বা কোথা থেকে এসেছে কিছু জানতে পেরেছেন? না, আমরা কিছু জানি না, এই মুহূর্তে জানা সম্ভব হয়নি। আর কে বা কারা গুলি চালালো সেটাও সব কি করে জানবো বলুন? পুলিশ এসছে? পুলিশ তো এসছে, ঘটনাস্থলে দেখছে, পুলিশ জায়গাটা ঘিরছে। এই যে ঘটনা, এই ঘটনায় কতটা আতঙ্কিত, মানে সকালবেলায় উঠে এরকম একটা মানে যে সময় হয়েছে সে সময় ছেলেকে স্কুলে নিয়ে যাই, তো আমরা তো টের পাইনি, স্কুলে নিয়ে চলে যেত, এসে দেখছি পুলিশ। তো এরকম শুনতে পাচ্ছি, আপনিও দেখলেন যে দিদি বললেন যে দুটো লোক এসেছিল, এসে গুলি করে মেয়ে চলে গেছে। তো উনি বেঁচে ছিলেন ততক্ষণ, তো লোকাল লোকরা নিয়ে গেছে। আমিও শুনে অবাক, এরকম ভাবে জীবনে আজ পর্যন্ত শুনি, মানে এতদিন ধরে আমি আছি কিন্তু শুনি এরকম ঘটনা, আর কি বলবো। তুমি শুনতে পাচ্ছ যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাড়ার মধ্যে সাত সকালে এই শহর কলকাতায় গুলি চালনার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে। পুলিশ এখন পুরো ঘটনা খতিয়ে দেখছে, কে কারা কেন এই গুলি চালালো। এখন এই জখম মহিলা এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। ধন্যবাদ সৌভিক।